আচ্ছা, এবারে আমরা এই ত্রিগোণমিতির 9.1-এর নবম দশম শ্রেণীর 9 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? আচ্ছা, 9 নম্বর অঙ্কে বলছে যে এই যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইকুয়াল প্রমাণ করতে হবে sin a প্লাস cos a। তা বাম পক্ষটা আমি লিখি নাই, ডাইন পক্ষটা লিখি নাই, ঠিক আছে? বাম পক্ষ লিখছি, তাহলে আমার ডাইন পক্ষ কি প্রমাণ করতে হবে? sin a প্লাস cos a। তাহলে এটা ক্যালকুলেশন করতে করতে যদি sin a প্লাস cos a আসে তাহলে তো প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো এখন দেখো, খেয়াল করে আমরা এখানে কি করতে পারি একটু চিন্তা করো, যে এই যে এখানে দেখো, এখানে কি আছে? cos a, আর এখানে কি আছে? মাইনাস tan a। হ্যাঁ, 1 মাইনাস tan a। তা এখানে কি? sin a 1 minus cot a 1 মাইনাস cot a। আমরা এক কাজ করি, দেখো এই যে tan আছে না এখানে, জি স্যার tan কে আমি কি করতে পারি? আমরা একটা সূত্র জানি কি, sin বাই cos। জি স্যার tan a মানে sin by cos তাই না? sin a বাই cos a। আর cot এর বেলা জানি cos a বাই sin a। এটা একটা আমরা একটা সূত্র জানি, তাই না? তো সেই সূত্রটা ইউজ করব। তাহলে কেন, এখন প্রশ্ন হলো যে কেন করব? আসলে আমি যদি এটাকে sin বাই cos করি, দেখো উপরে কিন্তু আছে cos আর এখানে আছে sin, তাহলে এটাও sin cos এর মধ্যে চলে আসলো। এটা আসবে cos বাই sin, তাহলে সবগুলো sin cos এর মধ্যে থাকতেছে। জি স্যার তাহলে সব যখন sin cos হয়ে যাবে তখন আমার কাজ করতে সুবিধা হবে। মানে একই জাত করলে লসাগু করাও সুবিধা, যোগ বিয়োগ করাও সুবিধা। সদৃশ হলে যোগ বিয়োগ করতে সুবিধা হয় না? জি স্যার এই জন্য এই কাজটা করতেছি আমরা। ওকে, তাহলে উপরে ঠিক থাকবে। হ্যাঁ, উপরে হইলো কি cos a, আর নিচে হইলো 1 মাইনাস এই যে tan কে আমি লিখবো কি? হ্যাঁ, এই যে sin a বাই cos a। এটা কি সূত্র? tan এর পরিবর্তে আমি লিখতে পারি sin a বাই cos a। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, জি স্যার আচ্ছা, আর তোমরা তো মুখস্থ করছোই। এখানে দেখো কি sin a, এই যে sin a। এখন নিচে এখানে জানি কি করার কথা? 1 cos a by sin a। cos a বাই sin a a। ওকে, জি স্যার এখন দেখো, এখন আমরা কি করব? এখন দেখো এই যে উপরে কি আছে? cos a প্লাস উপরে কি আছে? sin a। আমি নিচের অংশ এখনো কিন্তু লিখি নাই। না স্যার নিচের অংশটার দিকে এবার তাকাও। নিচের অংশটা আমরা কি করবো? এই যে এখানে কি বলছে? মাইনাস মাইনাস, মানে এইটুক বলতেছে বিয়োগ করো, বিয়োগ করো, কইতেছে না? হ্যাঁ স্যার হ্যাঁ, তা এইখানে আগে আমি বিয়োগটা করব। জি স্যার নিচের অংশ তাকাও, তাহলে এখন নিচের অংশ যদি আমি বিয়োগ করি তাহলে এটা হলো, এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। যদিও এটা নিচে মনে মনে কি এক আছে, সেই হিসেবে এটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হলেও এটা আমরা ধরে নিলাম ভগ্নাংশ, আর এটা তো দেখাই যাচ্ছে ভগ্নাংশ। তাহলে sin বাই cos, তাহলে আমার নিয়ম হইলো কি, এই নিচে মনে মনে এক, এই 1 আর cos a লসাগু করলে কি হবো? cos এই হবে, তাই না? তাহলে cos এটা কোথায় লিখতে হবে? হরের মধ্যে লিখতে হবে। এই যে আগে টান দিলাম, দিয়ে নিচে লিখলাম কি? cos a, রাইট? জি স্যার এখন কি করতে হবে? এই নিচে যে মনে মনে এক আছে, সেই এক দিয়ে এই লসাগুরে ভাগ করন লাগবো। তা নিচের মনে মনের একটা দিয়ে যদি cos-এর ভাগ করি কি পাবো? cos-এই পাবো। cos সরি স্যার cos 1 দিয়ে ভাগ করলে cos-এই পাবো। 1 দিয়ে যাকেই ভাগ করো সেটাই পাবা। বুঝি স্যার ওকে, তাহলে cos-এ পাইলাম না, এই cos-এ দিয়ে এখন উপরের 1 কে গুণ। হ্যাঁ, cos-এই হবে, এই যে cos a। ভাগ 0 করে 1 দেই হ্যাঁ, 1 দিয়ে যেটাকে গুণ করো সেটাই হবে। জি স্যার ঠিক আছে, আচ্ছা গেল। জি স্যার এখন এই প্রথম ভগ্নাংশের কাজ শেষ, এখন এই দ্বিতীয় এই ভগ্নাংশটার কাজ করব। তো এখানে হইলো এই যে হর কি, হর কি? cos a। হর হইলো cos a, লসাগু হইলো cos a। তাহলে এই হর দিয়ে লসাগুকে ভাগ, তাহলে cos a দিয়ে যদি cos a কে ভাগ করো কি পাবো? 1 তার 0 বলো কেন? 1 পাবো। 1 রাফটা দেখায় দেই, একটা যাও, একটা কাগজ দাও। হ্যাঁ, না তারপরেও জিনিসটা ক্লিয়ার হোক। এই যে আমরা যদি cos দিয়ে cos কে ভাগ করি, এই যে cos a দিয়া cos a কে ভাগ করব, তাহলে উপরে নিচে কাটা গেল মানে কি? এই যে 1 1, তাই না? উপরে নিচে কাটা গেলে 1 হয়, আর পাশাপাশি কাটা গেলে 0 হয়। ঠিক আছে, যদি এমন থাকতো যে cos a মাইনাস cos a, তাহলে পাশাপাশি কাটা গেলে 0। কিন্তু আমার তো এমন নাই, আছে উপরে নিচে, তো ভাগ করছি, তাহলে কত? 1। তাহলে 1 পাইলাম। কত পাইলাম? 1। তাহলে cos দিয়ে cos ভাগ দিলে 1 পাইলাম, সেই 1 দিয়ে এবার লবেরে গুণ। লব কত? sin। তাহলে sin এর গুণ দিমু 1 দিয়ে, তাহলে এখানে মাইনাস না, এই যে মাইনাস দিলাম, sin
তাহলে সাইন এই হবো, 1 দিয়ে সাইনের গুণ দিলে কি হবো, সাইনে, হবে। রাইট? জি স্যার ওকে, শেষ। এখন এইটার কাজ করি, আসো এখন এই অংশটার কাজ, এই অংশের কাজ শেষ। এখন কোন অংশ, এই এই অংশটার কাজ করব। তো এই অংশের কাজ করলে এখানে ওই একই নিয়ম, কিন্তু আগের মতোই, হ্যাঁ নিচে মনে মনে এক এক, আর এই সাইনের লসাগু কত, তো সাইনে সাইন এই সাইনে। তাহলে এই যে নিচে লিখলাম কি, সাইন এই যে সাইন এ লেখছি, সাইনে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই নিচের এক দিয়ে এই সাইনের ভাগ করুন লাগবো। তাহলে সাইনে 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 পাইলাম, তা সাইনে দিয়ে 1 রে গুণ দিলে ওই সাইনে। সাইনে স্যার ওয়ালাইকুম আসসালাম। এই যে সাইনে, ওকে। আচ্ছা, সাইনে পাইলাম। এখন কি করতে হবে, আবার ওই যে সাইনে দিয়া এই সাইনের ভাগ ভাগ করলে 1, এটা 1 দিয়া এই কসের গুণ করলে কি কসে হইব, কসি স্যার কসে হইছে। জি স্যার আচ্ছা, এইবার দেখো, এখন দেখো এই যে এটা হলো মেইন ভাগ, এটা মেইন ভাগ, এই নিচে একটা ভগ্নাংশ, আর উপরে একটা এটাও মনে করো ভগ্নাংশ, কারণ এটার নিচে বার মনে মনে এক আছে, 1 আছে তাই না? তাহলে এই উপরের অংশটুকু লেখা এই মেইন ভাগটা হয়ে যাবে গুণ, গুণ হইয়া নিচের ভগ্নাংশটা কি হয়, উল্টায়া যায়। ঠিক আছে, আমরা সেই কাজ করব এবার। তাহলে এই কস এটা লিখি, এই যে কস এ উপরেরটা লিখলাম, এই 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 যে এইটা ভাগ, ভাগটা হয়ে গেল কি গুণ, গুণ হইয়া এটা কি হবে, উল্টায়া যাবে। তাহলে উল্টায়া গেলে এই কসটা চলে যাবে উপরে, আর কসে মানে সাইনটা আসবে নিচে। তাহলে উপরে লিখলাম এই যে কস এ, নিচে আসবে কি কসি কস এ মাইনাস সাইনে সাইন এ। ঠিক আছে, জি স্যার এই যে প্লাস, এই প্লাসটা দিলাম। এখন আবার ওই এখানেও তো ওই একই কাহিনী, জি স্যার সাইন তাহলে এই সাইন এ গুণ গুণন দিয়ে এটা উল্টে যাবে। ঠিক আছে, এই সাইন এটা চলে যাবে উপরে, সাইনে এই যে সাইন এ নিচে আসবে কি সাইন সাইন মাইনাস কসে এ মাইনাস কস এ। বুঝতেছ? জি স্যার জি স্যার ওকে। এখন দেখো, এখন কি হইতেছে, নিচে কি আছে, কসে মাইনাস সাইনে, এই যে কস এ মাইনাস সাইন এ, আর উপরে দেখো কি কস এ, আর এখানেও কিন্তু কস এ, এটা কিন্তু উপরের সংখ্যা, উপরের সংখ্যা। নিচে মনে মনে এক আছে। তাহলে এই কস কস গুণন, তাহলে কস কস গুণন কি হবো, কস স্কোয়ার, এই যে কস স্কোয়ার, এই যে কস স্কোয়ার এ। ঠিক আছে, আর নিচের 1 ছিল, 1 দিয়ে এটা গুণ দিলে এটাই হয়। ওকে, এখন এটাতে আসো, প্লাসের প্লাস এটা হলো প্লাস। ওকে, এই যে নিচে যা আছে তাই লিখি আগে, এই যে সাইন এ মাইনাস কস কস এ, হ্যাঁ, আর উপরে সাইন সাইন গুণ করলে সাইন সাইন স্কয়ার স্কয়ার সাইন স্কয়ার স্কোয়ার এ। এই পর্যন্ত বুঝছো? জি স্যার আচ্ছা, যদি বুঝা থাকো, এখন কিন্তু আর একটু কাজ করতে হবে, সেটা হলো এটা লিখি আগে। দেখো উপরে যা আছে তাই, কস স্কোয়ার এ বাই কি কস এ মাইনাস সাইন এ। ঠিক আছে, এখন এখন আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা কি জানো? তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কি বলতেছে, স্যার প্লাস করতে স্যার যোগ করতে কইতেছে, জি স্যার কয় এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ যোগ কর, যোগ কর কইতেছে না? জি স্যার জি স্যার আমরা কইছি? না স্যার কেটা কইছে? অঙ্কই কইতেছে যোগ কর, তো যোগ করি। এখন যোগ করতে গেলে তো আমরা জানি যে ভগ্নাংশের যোগ মানে কি, হরগুলার লসাগু। তা হরগুলার লসাগু, এখানে হর হইলো কসে মাইনাস সাইনে। সাইনে, আর এখানে সাইনে মাইনাস কসে। ভিন্ন না? জি স্যার ভিন্ন থাকলে একটু ঝামেলা হয়। আমরা যদি এই নিচে আর এই নিচে যদি একই করতে পারি, তাহলে আমাদের কিন্তু লসাগু করা সুবিধা, জি স্যার তাই না? জি স্যার। এখানেও যা লসাগুও তাই হয়, তাই কি না? জি স্যার এখন এটারে একটু খেয়াল করে দেখো, এই কসের সামনে হইলো প্লাস, আর সাইনের সামনে মাইনাস, এখানে কিন্তু তার উল্টাটা, এনো সাইনের সামনে মাইনাস, এনো হলো সাইনের সামনে প্লাস, আর কসের সামনে অনু হইলো প্লাস, এনো হইলো মাইনাস। আমরা যদি এখানে মাইনাস কমন নেই, তাহলে কিন্তু এটার মতো হয়ে যাবে। আমরা জানি মাইনাস কমন নেওয়া মানে কি, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবো, তো পরিবর্তন হইলে এটার মতো হয়ে যাবো। আমার তো টার্গেট এটার মতো করা, সেম বানানো। জি স্যার ওকে, তা এই কারণে আমরা কি করে নিব, মাইনাস কমন নিব, তা প্লাসটা থাক। তাহলে নিচে আমি কি করব, মাইনাস কমন নিব, যে সামনে একটা মাইনাস দিলাম, মাইনাস দিলে এটা কি হয়ে যাবো গা, এটা স্যার ইয়ে দেব Plus প্লাস দেব plus। স্যার এটা মাইনাস, এটার সামনে কি প্লাস না, তাই যে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবো প্লাস প্লাস তা এটা প্লাস এটা মাইনাস, জি স্যার তা প্লাসটা আগে লিখি। স্যার লেন তাহলে এটা এই যে মাইনাসে মাইনাসে এটা প্লাস, তাহলে প্লাস কস এ, এই যে আমার প্লাস কস এ, আর এটা কি হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস কি সাইন সাইন এ। বুঝতেছ? জি স্যার এইবার দেখো যে এটা মিলছে না, না মিলছে, জি স্যার হ্যাঁ, বুঝো নাই? আচ্ছা দেখো, আবার দেখো, খেয়াল করো, আমরা এখান দুই জায়গার থেকে মাইনাস কমন নিছি। কি কমন নিছি? মাইনাস মাইনাস কমন নিছি।
আমরা জানি যে ব্র্যাকেট দিলে বা উঠাইলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে কি ব্র্যাকেট ছিল? না, ব্র্যাকেট দিছি আর সামনে একটা কি দিছি? মাইনাস দিছি। যদি মাইনাস থাকে ব্র্যাকেট দিলে উঠাইলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এই যে আমরা ব্র্যাকেটটা দিলাম, সামনে কি দিছি? মাইনাস। তা এখন এটার সামনে কি আছে? পেছনে প্লাস আছে স্যার। সাইনের সামনে প্লাস। তাহলে এই মাইনাসে এই প্লাসে কি হবো? মাইনাস। তা সাইনের সামনে আমি কি দিছি? মাইনাস মাইনাস। আর কসের সামনে আছে কি? মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কি দিছি? প্লাস কিন্তু আমি একটু সাজায়া লিখছি, সাদা লেখা কারণ এখানে কসটা আগে আছে তাই কস আগে লিখছি। সাজায় লিখলে জিনিসটা সুন্দর হলো। ঠিক বুঝছো এবার? ওকে, ধন্যবাদ। এখন দেখো উপরে যা আছে তাই এই সাইন স্কোয়ার এ, ঠিক আছে, সাইন স্কোয়ার এ। আচ্ছা এখন দেখো খেয়াল করে, এখন আমরা কি করব জানো? এই যে মাইনাসটা, এই মাইনাসের প্লাসে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই চিহ্নটাকে এবার মাইনাস হয়ে যাবে। এই পরের লাইনে আবার এটা আরেকটু বাড়াই করি। হ্যাঁ, এই যে কস স্কোয়ার এ, এখানে কি কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ, এই প্লাসে মাইনাসে এই যে হয়ে গেল মাইনাস। ওকে, এখানে কি হয়? এই যে কস এ মাইনাস সাইন এ, উপরে কি সাইন স্কোয়ার এ। ওকে, জি স্যার। আচ্ছা এখন দেখো এরপরে আমরা এখন আরেকটা লাইন এখানে করি। এখন আমরা কিন্তু লসাগু করব। এখন দেখো এই যে এটা এক হই না, হরে হরে লসাগু। তা লসাগু হইলে এই কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনের লসাগু কি কসে মাইনাস সাইনই হবো, ঠিক না? জি স্যার। দুটার মধ্যে কি একটা, একটাই। যেমন 5 আর 5 এর লসাগু কি 5ই হয়। তা ওই রকম এটা আর এটা লসাগু কি এটাই। তাহলে কসে মাইনাস সাইনে, এই যে লিখলাম আমি, এই যে লসাগুটা লিখলাম কস এ মাইনাস সাইন এ, কসে মাইনাস সাইন এ। তাহলে এখন কি করতে হবে? এই হর দিয়ে লসাগুরে ভাগ, হর দিয়ে লসাগুরে ভাগ। তো এটা তো একই, এটা একই না, এটা এটা কি একই। তাহলে আমরা এখন এটা দিয়ে এটা ভাগ দিলে কি পাবো? 1 পাবো। কত পাইছি? 1 পাইছি। তাই এখন 1 দিয়ে উপরেরটা কি করে রাখবো? গুণ। তাহলে কি হবো? ইয়েস, এই যে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস, ঠিক আছে। আচ্ছা এখন এই এখানেও যায় এখানেও তাই, এটা দিয়ে এটা ভাগ দিলে কত? 1। হর দিয়ে লসা করে ভাগ দিলে 1। তো 1 দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে কি? সাইন স্কোয়ার এ হয়েছে। আচ্ছা হ্যাঁ, এটা বুঝছো? না স্যার। আচ্ছা তাহলে এটা দেখো, এই যে হরে হরে কি হয়েছে? লসাগু হয়েছে। লসাগু করার পর এই লসাগুকে প্রথমে হর দিয়ে ভাগ। আচ্ছা এখানেও কসে মাইনাস সাইনে, এখানেও কসে মাইনাস সাইনে। তাহলে কসে মাইনাস সাইনে দিয়ে যদি কসে মাইনাস সাইনকে ভাগ করো কি হবে? 1, কাটাকাটি জায়গা 1। তাহলে 1 দিয়ে এবার লবকে গুণন কস স্কোয়ারে। তা এখানেও তো ওই একই কাহিনী। ওইটা দিয়ে এটা ভাগ দিলে 1 দিয়ে লবের গুণ দিলে কি? সাইন স্কোয়ারে। শেষ হয়েছে? আচ্ছা এখন আমরা পরবর্তী পৃষ্ঠায়। এবার দেখো এই 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 অংশের পরে নাকি এখানে কি কস স্কোয়ারে মাইনাস সাইনে, নিচে হইলো কসে মাইনাস সাইনে। এখন এই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলান যায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে আমি লিখবো এই এই এ বলতে কস এ, বি বলতে সাইন এ। তাহলে কস এ প্লাস সাইন এ, কসে মাইনাস সাইনে লিখতে পারি। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখন লিখতে পারি যে কি লিখতে পারি? যে নিচে কি, নিচে যা আছে তাই হবো। নিচে হবো কস এ মাইনাস সাইন এ। ওকে, উপরে কি কস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কিন্তু আর স্কোয়ার নাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কস এ, এই যে কস এ প্লাস এই যে এ প্লাস বি, বি বলতে সাইন এ, ঠিক আছে। এ প্লাস বি গেল। এখন কি ইন্টু কি এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? কস এ মাইনাস সাইন এ, ঠিক আছে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমরা এখন কিন্তু এই যে এই লাইনটা পাইলাম, তাই কি না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। এখন দেখো তো এটা একটা ব্র্যাকেট দেই, কাটাকাটির সময় ব্র্যাকেট দেবো আর কি। তো এখন ব্র্যাকেট দিয়ে এখন দেখো এখানে কি কসে মাইনাস সাইনে, এখানে কি এটা উপরে নিচে কি কাটা যায় না? থাকলো কি কসে প্লাস সাইনে। প্রমাণ করা কথা কি
সাইনে প্লাস কসে, তো এটা এটা সাজায় লিখলেই তো হয়ে যায়, কসে প্লাস সাইনে আর সাইনে প্লাস কসে একই কথা তো। তাহলে এটা লেখার সময় একটু সাজায় লিখলাম, এই যে সাইন এ প্লাস কি প্লাস কস এ, এটা কি ডান পক্ষ মিলছে না? জি স্যার। তা বাম পক্ষ ধরছি, ডান পক্ষ আসছে, তাহলে কি হয়ে গেল? এটা ডান পক্ষ, এটা কি ডান পক্ষ। ডান পক্ষ, এই যে প্রমাণিত, প্রমাণিত। ওকে, আমাদের প্রমাণ হয়ে গেল। জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে।